কি ভাবছেন স্যার? শাকিল, কালকে আমার সাথে সঙ্গে ওরকম ব্যবহার করা উচিত হয়নি বলো? না না স্যার, ওরা ছোট লোক, ওদের সাথে ওরকম ব্যবহার করা উচিত। স্যার ফোন করেছিলেন, আপনাকে বলে ফোনে পাচ্ছে না। ঠিক আছে, আমি ফোন করে নিচ্ছি। চলো একটা জায়গায় যাবো। কোথায় গেলেই বুঝতে পারবো। স্যার, আমরা যাচ্ছি কোথায়? তুমি সাথীদের বাড়ি চেনো? না, কিন্তু শুনেছি ওদের বাড়ি বস্তিতে, ওখানেই চলো। স্যার, ওখানকার পরিবেশ ভালো না, আপনি ওখানে গিয়ে দাঁড়াতে পারবেন না। তোমাকে যেটা বলেছি সেটা কর। দাদা, এখানে সাথীদের বাড়ি কোনটা? সাথী বলতে ফুলের ব্যবসা করেন? হ্যাঁ, ওই সোজা চলে যান, সামনে ওর বাড়ি। বাবু, একটু পানি দিস তো। এটা সাথীদের বাড়ি? কে? আমরা বহরমপুর থেকে এসেছি, আপনি আমাদেরকে চিনতে পারবেন না। সাথী নেই? বাবু পাশে বাড়িতে ফ্যান আনতে গেছে। ফ্যান? ফ্যান কি? স্যার, ওই যে ভাত রান্না করার পরে যে জলটা ফেলে দেওয়া হয় ওটাকে ফ্যান বলে। বসেন। ওই তো বাবু চলে এসেছে। বাবু আজ ফোন দিছে? স্যার আপনারা? হ্যাঁ, তোমার সাথে একটু দেখা করতে আসি। আমার সাথে আবার কি দরকার? আমার সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করা উচিত হয়নি। আমি কিছু মনে করিনি স্যার, এ তো সামান্য ব্যাপার। আমাদেরকে সব জায়গায় লাঠি চাটা খেতে হয়। আজকাল ফুল বিক্রি করছো? কি করব বলেন, বাড়িতে অসুস্থ মা, মা যে বাড়িতে কাজ করতো সেখানেও যেতে পারে না। তার উপরে আমার কাজটাও চলে গেছে, পেট তো চালাতে হবে। এটা কি করবে? এটা আমরা খাই, লবণ খেতে খুব ভালো লাগে। মা, তোমার কষ্ট হচ্ছে? না বুবু, আজ তুমি মালিকের ওষুধ আসবা। বসেন। না না, ঠিক আছে, আবার আসছি। শাকিল, সত্যি মানুষ কতটা অসহায় হতে পারে। আমরা টাকা পয়সার অহংকারে এইসব মানুষগুলোকে মানুষই মনে করি, কিন্তু এত কষ্ট করেও বাঁচা যায়? এরা এই জীবন যুদ্ধের লড়াই কিভাবে বেঁচে আছে বলো? ঠিকই বলেছেন স্যার। ছেলেটা কে? ওকে তো চিনতে পারলাম না। আমি যাদের বাড়িতে কাজ করতাম সেই মালিকের ছেলে। হঠাৎ আমাদের বাড়িতে কেন? এমনি, তুমি খেয়ে নাও। বুবু, খেতে খুব ভালো লাগছে, আর একটু দাও না। এখানে রাখেন। এগুলো রেখে দাও। এসবের কি দরকার ছিল? আমরা রেশন পাই, কালকে রেশন দেবে। রেখে দাও, এগুলো তোমাদের কাজে লাগবে। স্যার, এই একটা কথা বলবো, আপনি হঠাৎ আমাদের জন্য এসব করছেন কেন? এমনি, আমি তোমাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। একটা কথা কি জানো, জীবন নামক এই সিলেবাসের পাতায় যে শিক্ষা পাওয়া যায় সেটা তুমি কোনো বইই পাবে না। স্যার, এটা আপনার স্বভাব আছে না। আপনি কোন ফ্যামিলির ছেলে? আর এই বস্তিতে এসে কজনকে সাহায্য করেন? সব এরকমই। আমি সবই বুঝতে পারছি স্যার, আমার ফুলটাকে আপনি পাঠতে চাইছেন, সেটা আমি হতে দেবো না। আসি। আরে হ্যাঁ, এই টাকাটা রাখো। না না, লাগবে না। আরে রাখো তো। আসি।
রস কিসের? দেখছো না বড় জায়গায় গেম মেরেছে, এখন ওকে রুটি পুটি খাবে। এখানে বসো, আমি একটু রিপোর্টের ব্যাপারে কথা বলে আসি। টেনশন করো না, আন্টি সুস্থ হয়ে যাবে। দাঁড়ান, আমাদের নিজেদের লোকেরাই আমাদের দেখে না, আপনি কেন আমাদের এত উপকার করছেন? আমি তোমার ফ্যামিলির মায়ে পড়ে গেছি, আর সব চাইতে বেশি তোমার। কিন্তু আমার মতন একজন অসহায় হতদরিদ্র মেয়ের মধ্যে আমার কি দেখলেন যে হঠাৎ মায়ে পড়ে গেলেন? একটি পাহাড় সমান দুঃখ কষ্ট বুকে চেপে রেখে যে সবার সামনে হাসতে পারে, আমি সেই মুখটা দেখে মুগ্ধ হয়ে গেছি, যাকে সবাই বলে ভালোবাসা। আপনি পাগল হয়ে গেছেন, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। শুধু আপনি আমাদের বাড়িতে যান বলে গ্রাম সমাজ আমাকে কত উল্টো পাল্টা কথা শোনায়। সমাজের কাজই হচ্ছে কথা শোনা। যদি কোনো মানুষ সমাজের সঠিক দায়িত্ব পালন করতো না, তাহলে কোনো মানুষ এক মুঠো না খেতে পেয়ে মরতো। কিন্তু আপনি এই পাগলামোগুলো বন্ধ করেন, নাহলে আমার সাথে সাথে আপনার এই সুন্দর জীবনটাও নষ্ট হয়ে যাবে। পারবো না। যদি তোমাকে আমি ভালোবাসতাম তাহলে তো ছেড়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমার মায়ের পড়ে গেছি, তাই তোমাকে আমি বুঝতে পারি। হৃদয়ে আনাগোনা তোকে ঘিরে, খুঁজে নেব তোকে আমি হাজার ভিড়ে। জানি আমার আকাশ জুড়ে রামধনুর রঙে ঘিরে, জ্যোৎস্না হয়ে রাঙালি আমার। বুঝি না বুঝবো তোকে ছাড়া, ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি সত্যি তোকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে মায়া, তুই বাড়ি কবে আসলি? হ্যাঁ বস। কাল। কি বাবা, তুই আমার ফোন ধরছিস না কেন? একটু কাজের মধ্যে ছিলাম। মিথ্যে কথা, তুই আমাকে না বললেও আমি সব জানি। তুই এক বস্তির মেয়ের প্রেমে পড়েছিস, আর আমি তোকে নিয়ে খালি খালি স্বপ্ন দেখে যাচ্ছি। দেখ মায়া, তুই এটা ভালো করে জানিস, তুই আমার শুধুমাত্র একজন বন্ধু মাত্র। আমি তোকে এর বাইরে আর কিচ্ছু ভাবি না। কিন্তু আমি তোকে পাগলের মতো ভালোবাসি, আমার মা বাবা তোকে নিয়ে স্বপ্ন দেখছি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি সাথীকে ভালোবাসি। এটা আমি মানতে পারবো না, কখনো না। কষ্ট হচ্ছে? কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে। দাঁড়ান, আপনি আমাদের বাড়িতে আসবেন না। হাসবো না মানে? কি বলছো? তোমাকে আমি ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসা? আমি ভালোবাসি? তাও আবার আপনাকে? ভাবলেন কি করে? এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই গ্রামে সবাই জানে আমি কতটা নাটক করতে পারি, আর আপনার সাথেও করেছি। আপনার সাথে কেন করেছি জানেন? একদিন আপনি আমাকে আপনার বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিলেন, তার প্রতিশোধ নিয়েছিলেন। আমি তোমাকে ঘৃণা করি। I hate you. I hate you. আমি পেরেছি মা, আমি টনিকে অপমান করতে পেরেছি। ও আমাকে ঘৃণা করে বলে, ও আমাকে ঘৃণা করে। আমি তো এগুলো ভালো জন্য বলছি, বলো।
আমি তোকে আগেই বলেছি তুই আমার হয়ে যা, কিন্তু তুই আমার চোখের সামনে টনির সাথে মস্তি করছিস। আমি তোকে ভালো করে বলছি, তুই টনিকে ভুলে যা। আর যদি টনির সঙ্গে মেলামেশা করতে দেখেছি তোর সাথে এমন কিছু ঘটবে, তোকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নেবে। কথাটা মাথায় থাকে যেন। মা 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 তোমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। কে কোথায় আছে? আমার বাগে বাজার। কে হয়েছে? আমার বাগে বাজার। মা কিচ্ছু হবে না। একবার ফোনটা ধরো না। মা একবার কথা বলো না মা। মা একবার কথা বলো। মা তুমি কিছু হবে না। একবার কথা বলো না মা। একবার কথা বলো। মা একবার কথা বলো। মা সাথে খারাপ মেয়ে না, ওকে আপনি ভুল বুঝছেন। ওর সাথে যা কিছু হয়েছে তার জন্য দায়ী আপনার ম্যানেজার। আমি এতদিন আপনাকে ভয় কিছু বলতে পারিনি। কি? আজ সকালে সাথীর মা মারা গেছে। তুমি এসব কি বলছো? ও আপনাকে অনেকবার ফোন করেছিল, আপনি ওর ফোন ধরেননি। চলুন স্যার। শেষ তো বেঈমান, তোকে আমি পরে দেখে নেব। কি ব্যাপার, এই ঘৃণার মানুষটাকে দেখতে এসেছেন বুঝি? আজ আমরা সব ছেড়ে চলে যাচ্ছি। মন চাইছে আজ একই পৃথিবী, স্বপ্নগুলি এক আকাশে মিলতে চায় যদি। তুমি কোথাও যাবে, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। কোন পরিচয়? আমার পরিচয়